যারা এখনো এসএসবি কনস্টেবল টেস্টম্যানের ফর্ম ফিল আপ করনি তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিও। আর যারা ফর্ম ফিল আপ করেছো তারাও দেখো। এবার যারা ফর্ম ফিল আপ করনি তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোন পোস্টে ফর্ম ফিল আপ করলে তোমার সিলেকশনের চান্সটা সব থেকে বেশি থাকছে। তাই যারা ফর্ম ফিল আপ করনি তাদের জন্য ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট, এবং যারা করেছো তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তারা দেখা গেল ওয়াসারম্যানে ফর্ম ফিল আপ করেছে, কিংবা দেখা গেল তোমাদের বারবারে করেছো। তো 2023 সালে বারবারে তোমাদের কত কাট আপ গেছিলো, 2026 ভ্যাকান্সি কত আছে, অর্থাৎ এ টু জেড আপডেট তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, যে কটা ভ্যাকান্সি তোমাদের, যে কটা পোস্ট রয়েছে, টেলর, তারপরে তোমাদের রয়েছে এখানে গার্ডেনর, তারপরে কবলার, তারপরে তোমাদের এই সব কটা, অর্থাৎ তোমাদের টিডিএন এর যে কটা পোস্ট তোমাদের রয়েছে এই সব কটা পোস্টের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কাট আপ এবং 2026 এক্সপেক্টেড কাট আপ কত যাবে, এছাড়াও ওই 2023 ভ্যাকান্সি কত ছিল এবং 2026 ভ্যাকান্সি কত আছে, এ টু জেড ডিটেলস কিন্তু তোমায় দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কনস্টেবল, এসএসবি কনস্টেবল টেস্টম্যান ভ্যাকান্সি অ্যান্ড এক্সপেক্টেড কাট আপ 2026। ক্লিয়ার? তো দেখো প্রথমে এটা আমাদের দেখবো ড্রাইভারে কিন্তু সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। ড্রাইভারে দেখো 2023 সালে ভ্যাকেন্সি ছিল 96টা টোটাল, এবার রয়েছে 553টা। ঠিক আছে, তো ড্রাইভারে দেখো এটা হচ্ছে 2023 ভ্যাকেন্সি, এটা হচ্ছে 2026, এটা হচ্ছে কাট আপ, ফাইনাল কাট আপ। ঠিক আছে, তো ইউআর 39টা ভ্যাকেন্সি ছিল 2023, কাট আপ গেছিলো 78টা, এবার আছে 244টা। তুমি ভাবো কত কাট আপ যেতে পারে। তো মোটামুটি আমি বলবো 60-এর আশেপাশে থাকলে কিন্তু ড্রাইভারে ইউআরএ সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো ইডাব্লিউএস 9টা ছিল, এবার আছে 35টা, তার মানে আগেরবার গেছিলো 75, এবার যাবে ওই 60-এর আশেপাশে। মানে আমি একটা কথা বলতে চাই, যারা ড্রাইভার পোস্টে ফর্ম ফিল আপ করবে 60+, অর্থাৎ 60-এর আশেপাশে নাম্বার থাকলে তোমার কিন্তু। আজকে আমরা কথা বলতে চলেছি এসএসবি কনস্টেবল টেস্টম্যান এক্সাম 2026 বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত, যেটা তোমরা নিলে কনস্টেবলের বা টেস্টম্যান যে কোনো পোস্টেই তুমি প্রিপারেশন করো না কেন, তোমার কিন্তু বেস্ট বুক এটাই হবে ভাই। কারণ এ টু জেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা প্রপার প্র্যাকটিস সেট এই চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত তোমরা পেয়ে যাবে। এছাড়াও হেড কনস্টেবলের বই, এছাড়া কনস্টেবলে তোমার ভেটেরিনারি পোস্ট রয়েছে, নার্সিং, কার্পেন্টার, টেলর, কবলার, গার্ডেনার, ওয়াশারম্যান, বারবার, একটা বই এই সবকিছুর জন্য, মানে টেস্টম্যানের সবকটা পোস্টের জন্য ওই একটা বই তোমার কাফি কনস্টেবল। আর তোমরা যদি হেড কনস্টেবলের প্রিপারেশন নাও তাহলে কিন্তু এই হেড কনস্টেবল অর্থাৎ দুটো কম্বো প্যাক কিন্তু নিতে পারো। অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। সিলেকশন পাওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেশি থেকে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে তোমাদের ওবিসি 27টা ছিল আগেরবার 2023, এবার রয়েছে 145টা, আগেরবার কাটা ছিল 76টা, এবার মোটামুটি তোমাদের ওই 60-এর আশেপাশে আমি বলবো। ঠিক আছে, এসসি 14টা ছিল 2023 সালে, 2026 81টা রয়েছে, কাটা ছিল 69, এবারও বলবো মোটামুটি 60 না, আরও কম হয়ে যাবে। মোটামুটি তোমাদের 69 গেছিলো, তো এবার 58 টু 60 থাকতে পারে। নেক্সট তোমাদের বলবো এসটি 7টা ছিল 2023 সালে, কাট আপ ছিল 70, এবার হচ্ছে 38টা, কাট আপ যাবে 60 টু 65 বলতে পারো। অর্থাৎ ড্রাইভার পোস্টে তুমি যে কোনো ক্যাটাগরি হয়ে ফর্ম ফিল আপ করো না কেন, তোমার ভাই মোটামুটি যদি 55 থেকে 55 টু 65-এর মধ্যে নাম্বার থাকে 100-র মধ্যে, তাহলে তোমার কিন্তু সিলেকশন পাওয়ার চান্স কিন্তু অনেকগুণ বেশি থেকে যাচ্ছে। ঠিক আছে, তো নেক্সট পোস্ট যেটাতে আমরা দেখবো সেটা হচ্ছে কি ওয়াশারম্যান কিন্তু অনেকের ফর্ম ফিল আপ করেছে বা করবে। তো দেখো 2023 ওয়াশারম্যান ভ্যাকান্সি ছিল 82টা, এবার কিন্তু 8টা ভ্যাকান্সি কম, 74টা এবার কিন্তু রয়েছে। তো কাট আপ মোটামুটি দেখো ওয়াশারম্যানের কাট আপ কিন্তু এরকমই যাবে যেরকমটা 2023 সালে গেছিলো। তো ওয়াশারম্যান দেখো ইউআর 36টা ছিল আগেরবার, 73 কাট আপ গেছে, এবার 32, মানে এই 75-এর আশেপাশে কিন্তু ওয়াশারম্যান ইউআর ক্যাটাগরি কাট আপ থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট তোমাদের ইডাব্লিউএস 6টা ছিল 2023 সালে, এবার 7টা, অর্থাৎ আবার আন্ডার 70-র মধ্যে কাট আপ থাকবে তোমাদের। ওবিসি 28টা ছিল 2023 সালে, এবার 19টা, অনেকটাই আবার 5-7টা ভ্যাকেন্সি কমে গেছে, তো আবার সেই 70-এর আশেপাশে একদম এই দুই নাম্বার প্লাস 2 নাম্বার মাইনাস তুমি কাট আপ ধরতে পারো এই ওয়াশারম্যান ক্যাটাগরিতে, ওয়াশারম্যান পোস্টে। ঠিক আছে, তারপর দেখো এসসি 7টা ছিল, এবার 11টা, 70 রয়েছে, এই 68 থেকেই 70-এর মধ্যেই কাট আপ কিন্তু তোমাদের 68 থেকে 70-এর মধ্যে কাট আপ কিন্তু জমানো যাবে। তারপরে দেখো তোমাদের এসটি 5টা ছিল, এবারও 5টা রয়েছে, কাট আপ ছিল 59, এবারও 60-এর মধ্যে কাট আপ থাকবে ওয়াশারম্যান এসটি। নেক্সট পোস্ট বারবার কারা ফর্ম ফিল আপ করেছো বা যারা করনি তারা করবে কিনা দেখো কম্পিটিশন কেমন রয়েছে। তো বারবারে আগেবার ভ্যাকান্সি ছিল
24টা, এবার 43টা, অর্থাৎ প্রায় ডবল ভ্যাকান্সি কিন্তু বারবারে রয়েছে। তো দেখো বারবারে আগেরবার ইউআর ভ্যাকান্সি ছিল 18টা, এবার 21টা রয়েছে, তখন ছিল 62 কাট আপ গেছিলো। এখন তোমাদের আন্ডার 60-র মধ্যে কাট আপ থাকবে বারবার ইউআর ক্যাটাগরি। নেক্সট তোমাদের ইডাব্লিউএস দুটো ছিল 2023 সালে, এখন 4টে রয়েছে। সেই সময় কাট আপ ছিল 54, ভাই এখন ঠিক আছে, এখন ওই 50-এর মধ্যে কাট আপ থাকবে তোমাদের ইডাব্লিউএস বারবার। 50 মানে 100-র মধ্যে 50 নাম্বার পেলে তোমার সিলেকশন। তারপরে দেখো ওবিসিতে বারবার আগে কোনো ভ্যাকান্সি ছিল না, এবার 10টা ভ্যাকান্সি রয়েছে। ভাই আমি বলবো আন্ডার 50 50+ তোমায় যেতে হবে না, আন্ডার 50 মধ্যে থাকলে তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স আছে। এসসি ছিল বারবার 3টে 2023-এ, এবার 5টা রয়েছে। 2026-এ 56 হয়েছিল আগের বার, এবার কিন্তু এইরকম মানে 55 মধ্যে কিন্তু সিলেকশন হওয়ার চান্স আছে। এসটি ক্যাটাগরি একটা ছিল 2023-এ, এবার 3টে রয়েছে 70, এবার কিন্তু এই আশেপাশে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের রয়েছে কনস্টেবল টেলরে দেখো ফর্ম ফিল আপ যেটা করেছো এবং যারা করবে তারাও দেখে নাও ভালো করে। টেলরে ইউআর 4টে ছিল 2023-এ, 64 কাট আপ গেছে, এবার 19টা রয়েছে, মানে আবার 60-এর মধ্যে কাট আপ থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো ইডাব্লিউএস কোনো ভ্যাকান্সি ছিল না, এবার 3টে রয়েছে, আবার ওই 60-এর আশেপাশে কাট আপ কিন্তু তোমাদের ইডাব্লিউএস যাবে টেলরে। আর ওবিসিতে আগেরবার একটাও ছিল না, এখন দেখতে পাচ্ছ 6টা রয়েছে, তো মোটামুটি 60-এর মধ্যে কাট আপ ধরে রাখো। এসসিতে একটাও ছিল না, এখন 9টা রয়েছে, আবার সেই 60-এর মধ্যে কাট আপ ধরে রাখতে পারো। এসটিতেও ছিল না, আবার এবার 4টে রয়েছে 60, অর্থাৎ তোমাদের এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে টেলর হচ্ছে মানে দর্জি। তোমাদের মোটামুটি 60 থেকে 65 নাম্বার যদি তোমার থাকে, তাহলে তোমার কিন্তু টেলরে সিলেকশন হওয়ার চান্স রয়েছে। মানে তুমি যদি নাম্বার রাখতে পারো, তোমার কিন্তু টেলরে সিলেকশন পাওয়ার চান্স অনেক বেশি থেকে যাবে। নেক্সট তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গার্ডেনার, অর্থাৎ মালি। ঠিক আছে, মালি। তো তাদের যারা ফর্ম ফিল আপ করেছো বা যারা করবে তারা দেখে নাও। ইউআর আগে ছিল 3টে, এবার 18টা, 6 গুণ ভ্যাকান্সি বেড়েছে। আগে কাট আপ ছিল 72, এবার যাবে মোটামুটি 65-র আশেপাশে। ঠিক আছে, ইডাব্লিউএস ভ্যাকান্সি আগেরবার ছিল না, এবার 3টে রয়েছে, মানে কাট আপ 65-এর আশেপাশে থাকতে পারে। ওবিসি একটা, আগের 2023-এ ছিল, এবার 7টা রয়েছে, 76 কাট আপ গেছিলো সেই সময়, তো এবার মোটামুটি তুমি 70-এর মধ্যে ধরে রাখতে পারো। এবং এসসি দেখো সেই সময় ছিল না, এবং 2026-এ 9টা রয়েছে, তো মোটামুটি আন্ডার 70 রাখতে পারো। আর এসটি ক্যাটাগরিতে আগেরবার ছিল না, এবার 4টে রয়েছে, তো মোটামুটি 70-এর আশেপাশে। ঠিক আছে, দেখো ভাই আমি যেটা বলছি সেটাই 100% কাট আপ হবে তাই নয়, কিন্তু এই পুরনো অর্থাৎ এক্সপেক্টেড কাট আপটা বলছি যে পুরনো, মানে 2023-এর প্রিভিয়াস ইয়ার কাট আপ কত গেছিলো সেইটা দেখে কিন্তু তোমাদের আমি বলছি। বোঝা গেল কথাটা আমার? তো কবলার অর্থাৎ মুচি। ঠিক আছে, তো এই পোস্টে কারা ফর্ম ফিল আপ করেছো এবং কারা করবে কম্পিটিশনটা দেখে নাও। তো ইউআরে 3টে ছিল 2023 সালে, কাট আপ গেছিলো 68, এবার 15টা রয়েছে, এবার আশা করি 65-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ইডাব্লিউএস কোনো রকম ছিল না, এবার একটা রয়েছে, 70-এর আশেপাশে নাম্বার কাট আপ যাবে, 70, 65, বা ওবিসি একটা আগেরবার ছিল, এবারে একটা 74 ধরে নাও, এরকমই কাট আপ কিন্তু আবার যাবে। এসসি একটা ছিল, 6টা হয়েছে, 55 কাট আপ গেছে। ভাই দেখো এটা কোন ক্যাটাগরি? কবলারে এসসি আগেরবার একটা ছিল, কাট আপ গেছে 55, এবার 6টা রয়েছে। ভাই তার মানে বলবো 50-এর মধ্যে আবার কিন্তু চান্স আছে তোমার কবলারে চাকরি পাওয়ার। এসটিতে একটাও ছিল না, এবার 2টো রয়েছে, তো মোটামুটি এই 55, তো তার মোটামুটি 60, মানে 55 টু 60-এর মধ্যে নাম্বার রাখতে পারলে এসটি ক্যাটাগরি তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স রয়েছে। তো সেই 6টা টোটাল পোস্ট ছিল তোমার, 6টা কিন্তু বলে দিলাম আমি। এবার দেখো তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করো না কেন, তোমার মেন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে কি জানো তো? সেটা হচ্ছে তোমার যে ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্টটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তুমি নাম্বারও তো ভালো তুলতে পারো, কিন্তু তুমি যদি ভাই ট্রেড টেস্টেই পাস করতে না পারো তাহলে তোমার বৃথা। তো দেখো এবার কিন্তু তোমাদের এসএসবিতে প্রথমে তোমাদের ফিজিক্যাল রয়েছে। ঠিক আছে, প্রথমে তোমাদের ফিজিক্যাল পাস করতে হবে, তারপরে ফিজিক্যালের সঙ্গে তোমাদের ট্রেড টেস্ট হবে, তারপরে তোমাদের কিন্তু রিটেন এক্সাম রয়েছে। তো যারা যেমন ফর্ম ফিল আপ করেছো আমি তোমাদের দেখিয়ে দিলাম কোন পোস্টে কত নাম্বার লাগতে পারে, একটা এক্সপেক্টেড একটা অনুমান যে হ্যাঁ এই নাম্বার থাকলে হয়তো সিলেকশন পাওয়ার চান্সটা বেশি থাকতে পারে আমার, বাস এইটুকুই, আর কিচ্ছু না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই, আর যদি কোনো রকম ইনফরমেশন জানার তোমার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ।